একটু বসে মজা করে আইসক্রিমটা খাই। শুরু করি, আর শেষ না করতে পারলে কালকে করব। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দিনটা খুবই সুন্দর। আজকে সারাদিন আমি অনেক বেশি বিজি থাকব। এখন চা খাবো। সকালে চা না খেলে আমার ভালো লাগে না। তারপর দিন শুরু করব, আর কি কি করব সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন সকাল 10টা বাজে, একটু বাইরে যাচ্ছি, টুকটাক কাজ আছে। দিনটা সুন্দর, গতকালকের মতো আজকেও ব্রাইট সানি, বাট হালকা ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডা হলেও কিছু করার নাই, বাইরে তো যেতেই হবে। তো আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের গাছ কিনতে আসলাম। এখানে কলমি শাক নিলাম, তারপরে নিলাম শসা, আর নিয়েছি ডাঁটা শাক। এই যে দেখেন, ডিফারেন্ট, একদম আনকমন। আমি কখনোই কলমি শাক, ডাঁটা শাক এগুলা কিনি নাই, কিন্তু আজকে কিনলাম। রেডিমেড লাগাই দিব, সুন্দর করে হয়ে যাবে। এখানে এসে একজন কাপলকে জিজ্ঞেস করলাম যে কোন মরিচটা ভালো হবে নাগা মরিচ হিসেবে। সে অনেক আইডিয়া দিল। তারপর সে কি করলো, গাড়িতে নিয়ে গেল আমাকে, বলল আসো তোমাকে আমি গাছ দিব। মাত্র কিনে আনছি এক জায়গা থেকে নাগা মরিচের গাছ। সে আমাকে সুন্দর করে 2টা নাগা মরিচের গাছ দিয়ে দিল। মানুষ আসলে ভালোও আছে, সবাই যে খারাপ তা না। তাদেরকে আমি চিনি না, জানি না, তারপর কত সুন্দর ব্যবহার, তাই না? তো আমিও খুশি মনে গাছ 2টা নিলাম, লাগাবো ইনশাল্লাহ। যখন নাগামরিচ ধরবে ওনাদের কথা আমার মনে পড়বে। তো এটা একটা গুড ফিলিংস, ভালোই লাগছে। যদিও নাগামরিচ বেশি খাওয়া যায় না, এটা আমি ফানের জন্য লাগাচ্ছি, কারণ নাগামরিচ অল্প একটু খেলেই অনেক বেশি ঝাল। এটা আমি শখ করে লাগাবো, তো সেই জন্য আমি আর নাগামরিচ কিনি নাই। ওনারা যেটা দিচ্ছে সেই 2টাই লাগাবো। নাগামরিচের গাছ একটা হলেই যথেষ্ট, সেখানে ওনারা আমাকে 2টা নাগামরিচের গাছ দিছে। তো ইনশাল্লাহ যখন নাগামরিচ ধরবে ওনাদের কথা আমার মনে পড়বে। তো এই যে দেখেন, সকাল সকাল বের হয়ে আবার অনেকগুলা সুন্দর সুন্দর গাছ কিনে আনলাম। আমি এই বছর অনেক এক্সাইটেড। আমার জন্য দোয়া করবেন যেন গাছগুলা ঠিকমতো হয়। কারণ এই গাছের পিছনে অনেক সময় দিতে হবে, তারপরে কষ্ট করতে হবে, তারপরে আমি এনজয় করতে পারবো। তো যাই হোক, এখানে আছে কলমি শাক, শসা, আর হচ্ছে ডাঁটা শাক। তো এই প্রথম আমি কলমি শাক কিনেছি আর ডাঁটা শাক কিনেছি। আগে কখনো ডাঁটা শাক দেখি নাই কোনো নার্সারিতে, এই প্রথম দেখলাম। তো দেখে আমি এক্সাইটেড হয়ে গেছি, সাথে সাথে নিলাম। কারণ একটা বক্সে অনেকগুলা ডাঁটা শাক আছে, তো যদি আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে লাগাই আলাদা আলাদাভাবে সবগুলা গাছ, তাহলে অনেক হয়ে যাবে। তো এখন বাসায় চলে যাচ্ছি, রেডি হয়ে কাজে যাব। কাজের থেকে বাসায় এসে বিকালে আমি এই গাছগুলাকে লাগাবো। নিয়ম হচ্ছে গাছ সকালের দিকে লাগাতে হয় অথবা বিকালের দিকে লাগাতে হয়। দুপুরের দিকে লাগালে গরমে গাছ নষ্ট হয়ে যায়। তো ভালোই হলো আমার জন্য, আমি বিকালে কাজের থেকে এসে গাছগুলাকে লাগাবো। তো আমি এই গাছগুলাকে এখন বাইরে রেখে দিচ্ছি। ন্যাচারাল বাতাসটা গাছের জন্য অনেক ভালো। কাজের থেকে বাসায় এসে লাঞ্চ করলাম, তারপর অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করলো, একটা আইসক্রিম নিলাম। এই যে এরকম চকলেট বার আইসক্রিম আমার খুব ভালো লাগে। তো বাইরের ওয়েদারটা খুবই নাইস, এই যে দেখেন সকাল থেকে ব্রাইট সানি বিউটিফুল। তো এখন আমি গার্ডেনে যাব না, যেহেতু অনেক গরম। তো আমি ওয়েট করব, এই গরমে বের হব না। এই যে এই গাছগুলো লাগাবো, বাট এখন না, 7টার পরে যাব। 7টার পরে গেলে সূর্যের তাপটা একটু কম থাকবে। তো আমি এখন এই আইসক্রিমটা খাবো। অনেক মজা। আমি কিন্তু সবসময় আইসক্রিম খাই না, বাট যেদিন গরম পড়ে খেতে ইচ্ছা করে। আর এই যে এখানে কলমি শাক, ডাঁটা শাক আর শসা, এগুলো আজকে লাগাই দিব, তাহলে অনেকগুলা গাছ আমার লাগানো হয়ে যাবে। এই গাছগুলা লাগানোর পর যদি রুম থাকে আরও কিছু গাছ কিনে আনবো। তো আমি এখন আইসক্রিমটা শেষ করি।
একটু বসে মজা করে আইসক্রিমটা খাই। তো আমি বারবার গার্ডেনে আসতেছি আর ভিতরে ঢুকে যাচ্ছি, কারণ এখনও অনেক রোদ আর গরম, তো সাহস পাচ্ছি না। বাট আস্তে আস্তে আমি রেডি হচ্ছি। একটা লেগিংস পরেছি এই যে, আর লং স্লিভ একটা টি শার্ট পরবো, তাহলে মশা যদি থাকে কামড় দিলেও ফিল করব না আর স্কিনটা ভালো থাকবে। এই ট্রেতে অনেকগুলা বীজ নিয়েছি, তো এই বীজগুলা বাসায় ছিল, তো ভাবলাম যে ইউজ করে ফেলবো। আর সাথে এই গাছ সব একসাথে নিয়ে আমি ওইদিকে চলে যাই, তাহলে ইজি হবে, বারবার এদিকে আসতে হবে না। তো ইনশাল্লাহ আমি এখন কাজ শুরু করব। এই যে গতকালকে এই গাছগুলা লাগাইছি, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো আমি কাজ শুরু করি, তা না হলে লেট হয়ে যাবে। ফুল লেগিংস পরেছি, তারপরে ফুল স্লিভ টি শার্ট পরেছি। তো এখন সূর্যের তাপ গায়ে লাগলেও গরম লাগবে না, আর মশা কামড় দিলেও স্কিনে ফিল করব না। তো ফুল স্কিন প্রোটেকশন হয়ে গেছে। এখন আস্তে আস্তে বাকি এই গাছগুলা লাগাবো, আর একটু চিন্তা করি কোথায় কোন গাছটা লাগালে ভালো হবে। তো এখন আমি এই কাজগুলা করি, ভিডিওটা অফ করে। তো একা একা গার্ডেন করা অনেক ডিফিকাল্ট। আমি চেষ্টা করতেছি। এই যে এখানে করলা গাছগুলা, আর এখানে শশা গাছ, এখানে আছে 6টা শশা গাছ, সব একসাথে দিয়েছি, তাহলে হ্যান্ডেল করতে ইজি হবে। লাউ গাছগুলা এখানে সাইডে, আর এখানে কতগুলা কলমি শাক একসাথে দিয়ে দিয়েছি। এখানে গ্রো হোক, তাহলেই ভালো হবে, একটা সাইডে থাকলো। পুঁই শাক 4টা। এত বেশি মাটি, আমি ভাবছিলাম মনে হয় এখানে বেশি মাটি নাই, আমাকে আবার নতুন করে মাটি কিনে এনে এখানে অ্যাড করতে হবে। পরে আমার গার্ডেনার বললো যে তোমার গার্ডেনে অনেক মাটি আছে, কোনো দরকার নাই নতুন মাটি দেওয়ার। তো ওর কথাটাই রাইট। তো আমি এই যে একদিক থেকে আরেক দিকে মাটিগুলাকে সরায়ে আপনার করে দিচ্ছি, সমান করে দিচ্ছি। আর যত এরকম করছি র্যাকিং, ততই মাটি বের হচ্ছে। এখানে দেখেন স্তূপ হয়ে গেছে মাটির। তো আমি কিছু মাটি এই পটে তুলে রাখছি, কারণ মাটিগুলো আমি হ্যান্ডেল করতে পারতেছিলাম না, কারণ এত মাটি এখানে দরকার নাই। অলরেডি এই সাইডে তো গাছ বুনে ফেলছি, এইটুক জায়গা বাকি আছে, এখান থেকে অনেক মাটি বের হচ্ছে, একদম পাহাড়ের মতো হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি কিছু মাটি তুলে পটে পটে রেখে দিচ্ছি। এই যে 3টা পট ভরে গেছে, কারণ এই মাটিটা আমি পরে ইউজ করতে পারবো। যখন গাছের গোড়ায় এক্সট্রা মাটি দরকার হবে, তখন আমি এই পটের মাটিগুলো ইউজ করব। তো বুদ্ধি খাটায়ে টেকনিক্যালি কাজটা করতে হচ্ছে, অনেক কাজ। এই যে এখন এই গাছগুলাকে বুনবো। এখানে অনেকগুলা গাছ, আমি জানি না সবগুলো একসাথে করতে পারবো কি না। শুরু করি, আর শেষ না করতে পারলে কালকে করব। এটা হচ্ছে ডাঁটা শাক, তো ওই সাইডে দিব। তো ফাইনালি আমি গাছগুলা লাগাই ফেলছি। এই যে দেখেন যা যা ছিল, যেহেতু অনেক ছোট ছোট গাছ বোঝা যাচ্ছে না, সবগুলা গাছ আমার লাগানো হয়ে গেছে। যখন আর একটু বড় হবে মাশাল্লাহ, তখন দেখতে সুন্দর লাগবে আর বুঝতে পারবেন যে এখানে কি কি গাছ আছে। তারপরও আমি বলি, এই যে আজকে এই গাছগুলা লাগাইছি, এগুলো হচ্ছে ডাঁটা শাক, আর ওখানে হচ্ছে করলা গাছ, শসা, লাউ, এগুলো হচ্ছে ওই ফ্যাঞ্চের সাইডে দিয়েছি। আর এখানে কলমি শাক আজকে যেগুলো কিনে আনলাম সেগুলা এখানে দিয়ে দিয়েছি। সাথে আছে 4টা পুঁই শাক, আরও পুঁই শাক কিনে আনবো, আর যদি না পাই ঘরে বিচি আছে, বিচি বুনে দিব। তারপরে এখানে ওই যে আমাকে যে ভদ্রলোক নাগামরিচের চারা দিচ্ছে, ওই 2টা লাগাই দিছি। আর আগের মরিচের গাছগুলো এখানে আছে পাশাপাশি। বেগুন 3 রকমের, আর টমেটো হচ্ছে এখানে 2 রকমের। আর কিছু সিমের বিচি বুনে দিয়েছি ওয়ালের সাথে। আর এই সাইডে দিয়েছি কি বলে চিকপিস, মানে মটরের বিচি বুনছি একটা সাইডে। আর ওই সাইডে হচ্ছে চাল কুমড়া। তো আগে গাছগুলা উঠুক বিচির থেকে, তারপর ওইখানে যদি আমি মনে করি যে ঠিক নাই প্লেসটা, তাহলে আমি জায়গা চেঞ্জ করব। তো এখন একটু পানি দিয়ে দিই। অনেক কষ্ট আছে, গার্ডেনিং ইজি না। এই হোসটা একটু প্রবলেম আছে, এই যে দেখেন মোটা হয়ে পড়তেছে নিচ দিয়ে।
আমরা এখানে শর্ট সামারের জন্য কত কিছু করি দেখেন, মাত্র 3 মাসের সামার, আর সেই জন্য আমরা পাগল হয়ে যাই গার্ডেন করার জন্য। তো আমার গাছে পানি দেওয়া হয়ে গেছে, কিছু কিছু জায়গায় পানি জমে আছে, তো এই পানিটা থাকবে না। এ হচ্ছে আজকের জন্য গার্ডেনের ফাইনাল লুক। কালকে দেখি কাজ শেষ করে যদি হাতে সময় থাকে নার্সারিতে আবার যাব, ডিফারেন্ট টাইপের চারা পাই তাহলে কিনে আনবো, কারণ এইটুক জায়গা বাকি আছে, এই জায়গাটার ভিতরে আমি আরও কিছু গাছ লাগাবো। আমি একটু নার্ভাস ছিলাম, ভাবছিলাম যে মেবি গাছগুলা লাগায় শেষ করতে পারবো না, ডার্ক হয়ে যাবে, কিন্তু না, পেরেছি, কারণ এখন দিনগুলা অনেক লং। তো যাই হোক, আমি এখন ভিতরে চলে যাব। এখানে একটা পট, এই পটটা এখন আর নিব না, কালকে এখান থেকে নিয়ে ওইদিকে রেখে দিব। আর গার্ডেন করতে পেরে আমার নিজেরই ভাল লাগতেছে, জানেন, মানে ভিতরে বসে গাছগুলা লাগাতে এত কষ্ট লাগতেছিল, পরে এই স্টুলটা এনে বসেছিলাম ভিতরে। এখন কয়টা বাজে জানেন? রাত 9টা। ইমাজিন করতে পারতেছেন রাত 9টার সময় ডে লাইট। তো যাই হোক, আমি এখন বাসার ভিতরে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।